সবাই এসেছো? সুদান্নর বাবা বলছে সবাই এসেছো? এই যে সবাই এসেছো তো? হ্যাঁ, দেখে নাও ভালো করে, নাহলে তেলের কড়া বসাতে হবে। সবাই বা সব ঠিকঠাকই আছে। সবাই যখন এসেছে বলে হাত তুলেছি, সবাই হাত নামিয়েও দিয়েছে, একজন কিন্তু হাত নামায়নি, সেই ব্রাহ্মণ। ব্রাহ্মণ হাত তুলে বলে, মহারাজ, নিয়মটা যেটা ছিল লেট করে আসলে তেলে ভাজা হবে, নিয়মটা কি সবার জন্য? রাজা বলে, হ্যাঁ সবার জন্য। না, আপনার বাড়ির যদি কেউ না আসে, লেট করে আসে, তারও জন্য? রাজা বলে, অবশ্যই নিয়ম সবার জন্য সমান। বলে, কে আসেনি? বলে, রাজা মশাই কি আর বলবো, ছোট মুখে বড় কথা, আপনারই ছেলে সুদান্ন আসেন। মাথা খারাপ হয়ে গেছে, আমার ছেলের জন্য হরিনাম শুরু হয়েছে, আমার ছেলে আসেন। পিছনে দেখো কোথাও দাঁড়িয়ে আছে। একজন প্রহরী এসে বলল, না মহারাজ ঠিকই বলেছে, আপনার ছেলে এখনো আসেন। আমি দেখলাম আসার সময় ঘরেতে সুদান্ন বাবা, এখনো ওনার বউ। সত্যি বলছো? হ্যাঁ। ছি 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 ছি, যে ছেলের জন্য আমি এত মানুষকে ডেকে হরিনাম করালাম, সেই ছেলে আজকে কৃষ্ণ আসবে, সেই আসেনি? এত বউকে ভালোবাসে, হয়ে গেল ভগবানের প্রতি ভালোবাসা, সুন্দরী বউকে। ছি। এই কে আছো? তেলের কড়া বসিয়ে দাও। ও আমার ছেলে হোক, যেই হোক, তেল গরম হোক, ঝাঁপ দেবে, বসিয়ে দাও। ঠিক 6টার সময় করে সুদান্ন ছুটতে ছুটতে আসছে। বাবা, बाबा, पिताजी मैं आ गया, पिताजी मैं आ गया, चलिए कृष्ण दर्शन में जाएंगे, चलिए पिताजी चलिए। चुप कर, चुप कर। কি হলো বাবা, এমন করে বকছেন কেন? তোর লজ্জা করে না? তুই আমাকে বাবা বলে ডাকবি না? এত সবাই মানুষ, সবাই মৃত্যু ওই অর্জুনের হাতে মরবে বলে, কৃষ্ণ দেখবে বলে সবাই চলে এলো, আর তুই আজকে আসিস। আমি কানে শুনলাম তুই নাকি তোর বউকে ওই ঘরেতে। বাবা, বাবা আমার কোনো ভুল নেই, সুপ্রভাজি। চুপ কর, ভুল তুই করেছিস, তোর জন্য হরিনাম শুরু করাটাই আমার ভুল ছিল। তুই আজকে লেট করেছিস, চলে যা, ওই গরম তেলের কড়ায় ঝাঁপ দে। বাবা আমার কোনো ভুল নেই বাবা। চুপ কর, তোকে ছেলে বলতে আমার ঘৃণা করছে, ঝাঁপ দে তেলের কড়ায়। সুদান্ন বাবার পায়ে প্রণাম করল। আচ্ছা, সুদান্নর কি কোনো ভুল আছে? কিন্তু দেখো জীবন কেমন। আশীর্বাদ করো বাবা, যেন কৃষ্ণমতি হয়। চলে যায়, বাবা বলে ডাকবি না, চলে যায়। ঝাঁপ দে তেলের কড়া। ওই তেলের কড়া ধারে গিয়ে সুদান্ন দাঁড়িয়েছে। রাজ্যবাসী সবাই বলছে, হ্যাঁ গো, রাজা কি পারে না? ছেলেটা তো ভালো ছেলে, রাজা তো ক্ষমা করে দিতে পারে। ভালো ছেলেটাকে কেন এমন শাস্তি দিচ্ছে বলতো? ছেলেটাকে ক্ষমা করে দিক না। সুদান্ন তেলের কড়ার ধারে দাঁড়িয়েছে। তোমরা সবাই ভালো থেকো গো, সবাই তোমরা ভালো থেকো। আমি সময়ের কাজ সময়ে করতে পারলাম না বলে আমাকে তেলের কড়ায়, যদি আমি সময়ের কাজ সময়ে করতাম তাহলে কি আমার তেলের কড়ায় ঝাঁপ দিতে হতো? তোমরা সবাই ভালো থেকো, আমি আসি। রাজ্যবাসী সবাই বলা বলি করছে, ভগবানও দেখেছো, এই ভগবানও বড্ড পাষাণ, খালি ভালো মানুষগুলোকেই, যারা খারাপ মানুষ তাদেরকে তোলে না, যারা লোকের ক্ষতি করে তাদেরকে তোলে না, খালি ভালো মানুষগুলোকে তোলে। ছেলেটাকে ক্ষমা করে দিতে পারে না। সুদান্ন তেলের কড়া ধারে দাঁড়িয়ে, সবাই ভালো থেকো গো,
সবাই তোমরা কৃষ্ণ দেখতে যেও, আমার তো আর হলো না, তোমরা কিন্তু কৃষ্ণ দেখতে যেও। ওই তেলের কড়া ধারে দাঁড়িয়ে সুদান্ন ঝাঁপ দেবার আগে জি না ঝাঁপ দিতে যাবে, হঠাৎ সুপ্রভা ছুটে এসেছে। সুপ্রভা, তুমি এসেছো? এই দেখো আমাকে ঝাঁপ দিতে হচ্ছে, তুমি আমাকে বাঁচাও। সুপ্রভা সুদান্নকে দেখে বলে, তুমি এখনো ঝাঁপ দাওনি, তাড়াতাড়ি ঝাঁপ। বউ পেয়েছি একটা, ওর জন্য তেলে ঝাঁপ দিচ্ছি, বলে তাড়াতাড়ি। সুপ্রভা ঝাঁপ দিলে তোমার কষ্ট হবে না? কোনো কষ্ট নেই, তুমি ঝাঁপ দাও, তেল ও গরম নয়, তুমি ঝাঁপ দাও। চিন্তা করো বৌমা, তুমি কি পাগল হয়ে গেলে? ছেলে গরম তেলে ঝাঁপ দিলে ও তো মরে যাবে, তোমার শাঁখা সিঁদুর সব হারাবে। বাবা, ভুল হচ্ছে, আপনার ছেলে মরবে না। সে কি বলছো? আগুন যে জ্বলছে, তেল যে ফুটছে। না বাবা, ও ঝাঁপ দিক, কেউ দেখেনি। ওর সাথে 1 বছর ঘরের সংসার আমি করেছি, কেউ দেখেনি, আমি দেখেছি। চোখের জলে প্রতিদিন বিছানার বালিশ ভিজিয়েছে, কেউ দেখেনি, আমি দেখেছি। কেউ দেখেনি, আমি দেখেছি। সারাটা বছর হরি নাম কৃষ্ণ নামে ডুবে থেকেছি, কেউ দেখেনি, আমি দেখেছি। স্বামী, তুমি ঝাঁপ দাও, তোমার কিচ্ছু হবে না, ঝাঁপ দাও। আমার বৌমাটা পাগল হয়ে গেছে গো, বৌমাটা পাগল হয়ে গেছে, ছেলে চলে যাচ্ছে। সুদান্ন তেলের কড়ার ধারে দাঁড়িয়ে সকলের কাছে মিনতি, তোমরা ভালো থেকো, সময়ের কাজ সময়ে করো, আমার মতো তোমরা ভুল করো না। ওই তেলের কড়া ধারে দাঁড়িয়ে শেষবারের মতো হাত দুটো তুলে চিৎকার করে, ঠাকুর হরি হরি বল, হরি 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 বল, হরি 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 বল, হরি হরি বল। চলে গেল গো, পড়ে গেল ওই কৃষ্ণ ভক্ত ছেলেটা। চলে গেল। এই তোমরা কে আছো? আমার বৌমার স্মৃতির সিঁদুর হাতে শাঁখা পলাগুলো ভেঙে দাও, ছেলে যে আর নেই। একজন গিয়ে যেই না সুপ্রভা স্মৃতির সিঁদুর শাঁখা পলা ভাঙতে যাবে, খবরদার, আমার স্মৃতির সিঁদুর শাঁখা পলায় কেউ হাত দেবে না। বৌমা, বৌমার ছেলে যে আর নেই, পাগলামো করো না, শাঁখা পলা ভেঙে পেলো, স্মৃতির সিঁদুর মোছো। আজকে ছেলে নেই বাবা, আমার স্মৃতির সিঁদুর আমি মুজবো না, শাঁখা পলা ভাঙবো না, কিন্তু বৌমা ছেলে যে নেই। আছে বাবা, আছে। চারিদিকে ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে গেছে বাবা, ধোঁয়া কাটলেই দেখতে পাবেন আপনার ছেলে আছে। সবাই তো সুপ্রভাকে পাগল বলছে। হ্যাঁ গো, আগুন তো জ্বলছে, তেল যে ফুটছে, গরম তেলে ঝাঁপ দিয়ে কেউ আবার বাঁচে? সুপ্রভা বলে বাঁচে। ভগবান যাকে বাঁচায় সে বাঁচে, রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে, নেতাই গৌর হরি বল, হরি বল। সবাই অবাক হয়ে কড়ার দিকে দেখছে। আস্তে আস্তে ধোঁয়া কাটলো, সবাই দেখছে আগুন তখনও দাউ দাউ করে জ্বলছে, তেল তখনও টকবক করে ফুটছে। গুটি গুটি পায়ে সবাই কড়ার কাছে এগিয়ে গেল। এগিয়ে দেখছে তেল এত জোরে ফুটছে, সেই তেলের ওপর থেকে এখনো ধরছে। কিন্তু সবাই যেটা দেখলো অবাক, আগুন জ্বলছে, তেল ফুটছে, কিন্তু সুদান্ন মরেনি। ওই তেলের মাঝখানে বসে বসে হাত জড়ো করে বলছে,
হরি বল 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 নিতাই গৌর হরি 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 বল হরি 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 বল হরি বল হরি 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 বল হরি হরি বল হরি হরি বল এই তোরা কে আছিস নামা আমার ছেলেকে কড়া থেকে তাড়াতাড়ি নামা তাড়াতাড়ি নামা কড়া থেকে নামানো হলো সবাই দেখলো গরম তেলের কড়াতেও ঝাঁপ দিয়ে সুদান্ন বেঁচে গেল সবাই বলছে ভক্ত সুদান্ন কি ভক্ত সুদান্ন কি ভক্ত সুদান্ন কি তোমরা সবাই পাগল হ্যাঁ এই এক ধার থেকে সেই ধার পর্যন্ত সব মাথা তোমাদের খারাপ হয়ে গেছে না না আমি বলছি না সেই ব্রাহ্মণ যে ব্রাহ্মণ খালি হাত তুলছিল বলে কেন ব্রাহ্মণ পাগল কেন বলে কার নামে জয় দিচ্ছ বলে কেন সুদান্নর নামে বলে সুদান্নর নামে কেন জয় দিচ্ছ বলে কারণ সুদান্ন তেলের কড়াই ঝাঁপ দিয়ে বেঁচে গেল বলে অত সোজা ব্যাপার নয় অত সোজা নয় তার মানে বলে তেলের কড়াই ঝাঁপ দিল বাঁচলো তো দেখলাম ব্রাহ্মণ বলে না তবে কি বলে তেল গরম হয়নি তেল গরম হয়নি সবাই বলে আগুন যে জ্বলছিল তেল যে ফুটছিল ব্রাহ্মণ বলে তেলের ভাবটাই অমন ও তেল খালি টকবক করে ফোটে নাও কি বলবে এবারে রাজ সবাই বলে আমরা দেখলাম রাজা বলে তাহলে ব্রাহ্মণ ঠাকুর আমার ছেলে যেমন ঝাঁপ দিয়েছে তুমিও ঝাঁপ কি ব্রাহ্মণ বলে আবার আমি কেন বলে না ছেলে তুমি তো বলছো গরম হয়নি ব্রাহ্মণ বলে আমি ঝাঁপ দেব না আমাকে একটা খোলা ছাড়ানো নারকেল নাও ওইটি আমি তেলে ফেলবো তেল যদি গরম হয় নারকেল ফাটবে আর তেল যদি ঠান্ডা থাকে তাহলে নারকেল ভাসবে এখন সবাইকে নারকেল তো ব্রাহ্মণ নিল সবাইকে একটু সরে বসো সরে যাও পিছনে না না তেল ছিটকবে হ্যাঁ রাজা বলে সরে যাও তেল ছিট ব্রাহ্মণের কিন্তু কোনো ভয় নাই ও তো হাতে নারকেলটা অত জানে গরম হয়নি ওই নারকেল নিয়ে তেলের কড়ার উপরে মানে একদম বাস্ট করে চোখে সবাই রাজ্যবাসী বলে ঠিক হয়েছে ঠিক হয়েছে বড্ড কাটি করছে না সুদান্ন বলে না 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 আমার ভুলের জন্য তেল গরম হয়েছে ব্রাহ্মণ কেন চোখ হারাবে ওই ব্রাহ্মণের কাছে গিয়ে সুদান্ন চোখে হাত বুলিয়ে দিয়ে এই যে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি ব্রাহ্মণ আবার চোখ ফিরে পেয়েছে ব্রাহ্মণ চোখ ফিরে পেয়ে বলে তোমরা ঠিকই বলেছ আমি পাগল তোমরা নয় আমি পাগল ঠিকই বলেছ বলো ভক্ত সুদান্ন কি ভক্ত সুদান্ন কি ভক্ত সুদান্ন কি আয়
এখন সুদান্ন বলি আর আমার নামে জয় দিতে হবে না। চলো, সময় অনেক হয়ে গেছে, চলো যুদ্ধ করতে যাই। ওদিকে অর্জুন এসে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ এসে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যাই। আর একটা কথা বলে যাই তোমাদের, এই যে অনুষ্ঠানটা চলছে এটা কিন্তু পুরো ভিক্ষার আসর, পুরোটাই ভিক্ষার আসর। তার উপর মহাপ্রসাদ সেবা চলছে। আমি নতুন করে তোমাদের কি বলবো ভিক্ষার কথা, এইটুকু বলি, সামনে প্রণামী বাক্স তো আছে, যদি কারো সহৃদয় ব্যক্তি আরো বেশি বেশি ভিক্ষা দেবার ইচ্ছা হয় এই প্রণামী বক্সে দাও। আর কৃষ্ণ আসেনি, অর্জুন এসেছে। কাকে দেখবো বলে এত কাণ্ড? কৃষ্ণকে। অর্জুন একা এসে দাঁড়িয়ে আছে, সুদান্ন গিয়ে দেখো অর্জুন। অর্জুন বলে, এই যে সুদান্ন ঘোড়া ছেড়ে দে। সুদান্ন বলে, ঘোড়া দেবো, আগে যুদ্ধ যুদ্ধ কর। অর্জুন বলে, যুদ্ধ করবি, মার তুই আগে তীর মার দেখি। অর্জুন বলে, তীর মার। সুদান্ন তীর মেরেছে অর্জুনকে, তীর মেরেছে অর্জুনের রথে। আর অর্জুনের রথ পিছনে 30 হাত পিছনে সরে গেছে। অর্জুন চিন্তা করে, হাই দেখছ, এতদিন ধরে যুদ্ধ করছি, কোনোদিন আমার রথ কেউ পেছনে সরাতে পারেনি। কুরুক্ষেত্রে কর্ণ একবার সরিয়েছিল, আর কেউ পারেনি। আর বাচ্চা ছেলে কে আমার রথ সরিয়ে দিল? এখন সুদান্ন মনে মনে ভাবছে, আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা। একটু আগে আমি তেলের কড়া থেকে ঝেড়ে এসেছি। কি, তেলের কড়া থেকে বেঁচে এসেছি, ভগবান বাঁচিয়েছে। আমিও কোনো কম নয়, আমিও হলাম বাঘের কি জয়রাধ। ওই তীর মেরেছে। অর্জুন ভাবলো, না, এর সাথে একা যুদ্ধ করব না। যদি একা যুদ্ধ করি হেরে গেলে মান সম্মান চলে যাবে, তার থেকে ভগবানকে ডাকি। কি হচ্ছে? জয়রাধ। এখন অর্জুন চিন্তা করছে, আমি একা যুদ্ধ করলে হবে না, এক কাজ করি, যাকে ছাড়া আমি যুদ্ধ করি না তাকে ডেকে নি। কাকে ডাকবে? কাকে গো? হ্যাঁ, যাকে ছাড়া ভগবান, যাকে ছাড়া অর্জুনের চলে না, ওই রথের সামনে যে সব সময় থাকে। ও ঠাকুর গিরিধারী লাল মদন গোপাল, প্রণতি জানাই ও চরণে। ধনী রে সবাই, মদন গোপাল গিরিধারী লাল, মদন গোপাল প্রণতি জানাই ও চরণে। ও গিরিধারী লাল মদন গোপাল, গিরিধারী লাল মদন গোপাল প্রণতি জানাই ও চরণে। ও প্রভু এসো, প্রভু এসো, এসো গো আমারি রথে, 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 এসো গো, এসো গো, এসো গো আমারি রথে, এসো গো আমারি রথে। এই বস বস, পরে নাচবি, বস। এখন বক্সের সামনে হই হই কাছে, এখন নাচতে হবে না, এখন বস। জয়রাধ। ভগবানের রথের উপরে এসে দাঁড়িয়েছে। ভগবান বলে, কি ব্যাপার অর্জুন, কেন আমায় ডাকলে? অর্জুন বলে, ঠাকুর, ওই যে বাচ্চা ছেলেটা, ও এমন তীর মেরেছে, আমার রথ পিছনে সরে গেছে, আমি যেন ওকে মারতে পারি। আর সুদান্ন দেখতে পেয়েছে রথে ভগবান এসেছে, ভগবানকে দেখে, ঠাকুর প্রণাম, প্রণাম ঠাকুর।
ভগবানকে প্রণাম করে সুদান্য দূর থেকে বলছে, ঠাকুর আমি যেন অর্জুনকে মারতে পারি। আচ্ছা ভগবান এবারে কার দিকে যাবে? অর্জুন বলছে, ঠাকুর আমি যেন বাচ্চা ছেলেটাকে মারতে পারি। সুদান্য বলছে, ঠাকুর আমি যেন অর্জুনকে মারতে পারি। মানে ভগবান দোটানায় পড়ে গেছে। অর্জুনও বলছে, সুদান্য বলছে। এখন মানে সাপ আর ব্যাঙের গল্প শুনেছ কি গো? দেখবে সাপও ভগবানকে ডেকেছে আর ব্যাঙও ভগবানকে ডেকেছে। এখন সাপ ব্যাঙ দুজনে যখন ভগবানকে ডেকেছে, হলো কি, খুব মন দিয়ে শুনবে, আসতে জয় রাধে। সাপ ভগবানকে ডেকেছে, ঠাকুর আমি যেন ব্যাঙ খেতে পাই, আমি যেন ব্যাঙ খেতে পাই। আর ব্যাঙও ভগবানকে ডেকেছে, ঠাকুর আমি যেন সাপের হাত থেকে বাঁচতে পারি। এখন দুজনেই ডেকেছে, ভগবান দুজনের কাছে একবার একবার করে গেছে। প্রথমে সাপের কাছে গেছে, সাপের কাছে গিয়ে বলে, ঠাকুর ঠাকুর। ঠাকুরকে দেখতেই সাপ তো প্রণাম, ঠাকুর তুমি এসেছ। ঠাকুর বলে, ভগবান বলে, শোন কি চাস? বলে যেন ব্যাঙ খেতে পাই। ভগবান বলে, ঠিক আছে শোন সাপ, তোকে শিখিয়ে দিচ্ছি, যখন ব্যাঙ ধরবি তখন ছাড়বি না। ব্যাঙ যখন ধরবি ছাড়বি না, ছেড়ে দিলেই না খেতে পেয়ে মরবি। তাহলে তোকে শিখিয়ে দিলাম, ছাড়বি তো মরবি। কি শেখালো? ছাড়বি তো মরবি, এটা শেখালো সাপকে। আবার ভগবান ব্যাঙের কাছে গেছে। এই যে ব্যাঙ বলে, ঠাকুর আমি যেন বাঁচতে পারি। ব্যাঙ বলে, বাঁচতে পারি। ঠাকুর বলে, শোন তোকে যখন সাপ ধরবে তখন তুই নড়বি না, তুই নড়বি না। তোকে শেখালাম নড়বি তো মরবি। সাপকে শিখিয়েছে কি? ছাড়বি তো মরবি। আর ব্যাঙকে শিখিয়েছে নড়বি তো। বুঝতে পেরেছ? ভগবান দুজনকে বলেই ওপরে চলে গেছে। একদিন সাপ ব্যাঙ ধরতে বেরিয়েছে, আর ব্যাঙকে গিয়ে একদিন একদম ধরে ফেলেছে। আর ব্যাঙকে ধরতেই তো ব্যাঙ একদম কায়দা, মানে ভগবান বলেছে নড়বি না, ব্যাঙ আর নড়ে নে। ব্যাঙ পুরো একদম, মানে ব্যাঙ একদম পুরো যেন কারেন্ট নেই, পুরো জীব। ওকে শিখিয়েছে না নড়বি না, ও পুরো যেন কারেন্ট চলে গেছে। সাপ মনে মনে চিন্তা করে, এত ব্যাঙ ধরেছি, কোনোদিন এত দুর্বল ব্যাঙ দেখিনি, ধরতেই মরে গেল। যাক একটু বাদে খাবো, ওকে রেখে দি। এখন মুখ থেকে বাইরে ফেলে রেখেছে, সাপ অন্যদিকে মুখ ঘুরে হাওয়া খাচ্ছে, আর ওই সুযোগে ব্যাঙ এক লাফে ডোবার জলে। সাপ মুখ ঘুরিয়ে বলে, কোতারে ভাই? ব্যাঙ ডোবা থেকে বলে, হেতারে ভাই। বলে, তুই মরিসনি? ব্যাঙ বলে, মরবো কেন, আমাকে ভগবান শিখিয়ে গেছে নড়বি তো মরবি, আমি নড়িউনি মরিউনি। এখন সাপ ভগবানকে ডেকেছে, এই যে প্রভু তুমি বললে আমি ব্যাঙ খেতে পারবো। ভগবান এসে বলে, তোকে কি শিখিয়েছিল? তোকে কি শিখিয়েছিলাম? সাপ বলে, তুমি বলেছিলে এই ছাড়বি তো মরবি। বলে, তাহলে তুই ছাড়লি কেন? ছাড়লি কেন? সাপ বলে, আমি ভেবেছি মরে গেছে। ভগবান বলে, তুই যখন ভাববি তাহলে আমায় ডাকলি কেন? কি তুই যখন ভাববি আমায় ডাকার দরকার আছে? ঠিক তেমন আজকে অর্জুন বলে, আমি যেন সুদান্যকে মারতে পারি, আর সুদান্য বলে, আমি যেন ওই অর্জুনকে মারতে পারি। এখন দুজনেই যখন ভগবানকে ডেকেছে, ভগবান তো অন্তর্যামী, অন্তর্যামী ভগবান সুদান্যর মনের কথা বুঝতে পেরে গেল। সুদান্য জীবনে আর কিছু চাইনি, শুধু ভগবানকে একবার দেখতে চেয়েছিল। ব্যাস, ভগবানকে দেখা হয়ে গেছে, সুদান্য জীবনের স্বাদ মিটে গেছে। অর্জুনকে ভগবান বলছে, শোনো অর্জুন, তুমি সুদান্যর কণ্ঠ লক্ষ্য করে গঙ্গা বাণ মেরে দাও।
তুমিই জিতবে। এখন যেই না বলা অমনি অর্জুন সুদান্নর কণ্ঠ লক্ষ্য করে ওই গঙ্গা এত বলি অর্জুন বান মারি দিল, তো বলি অর্জুন বান মারি দিল, এত বলি অর্জুন বান মারি দিল, তো বলি অর্জুন বান মারি দিল, সুধান্নর বদন কাটিয়া পড়িল, সুধর্ণর বদনে কাটিয়া পড়িল, সুধর্ণের বদনে কাটিয়া পড়িল, সুধর্ণের বদনে কাটিয়া পড়িল। যেই না বান মেরেছে সুদান্নর মাথা দেহ থেকে আলাদা হয়ে গেছে। অর্জুন দেখছে এতদিন যতজনকে মেরেছি মারার সাথে সাথে বডি মাটিতে পড়ে গেছে, কিন্তু সুদান্নর বেলায় সেটা হলো না। দেখছি বডি মাটিতে পড়ে গেছে কিন্তু মাথা মাটিতে পড়েনি। এমন ভাবে মুখে হরিনাম করছে, ওই হরিনামের জন্য সুদান্নর মাথাটা অমর হয়ে গেছে। ওই মাথা মাটিতে পড়েনি, উড়তে উড়তে অর্জুনের রথের দিকে আসছে, ভগবানের দিকে আসছে, আর সেই মুখে এখনো গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রামে রামে রামে, বলো ধ্বনি করে হরি হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান সেই মাথা হাতে ধরল, ভগবান হাতে ধরে তার বাহন গরুরকে ডাকলো, গরুর এই মাথা সুদান্নর মাথা যেখানে সেখানে ফেললে হবে না, এই মাথা তুমি ফেলে আসবে কোথায়? এলাহাবাদ প্রয়াগ তীর্থ ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী তিনজনের মিলন স্থল। গরুর গিয়ে সেই কাটা মাথা নিয়ে যাচ্ছে, ওই এলাহাবাদ ত্রিবেণী সঙ্গমে ফেলবে। এখনো সুদান্ন কাটা বদনে গিয়েই চলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রামে 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। না না আমি নয়, ভোলানাথ কৈলাসের ওপর দিয়ে যাচ্ছিল শিব ঠাকুর। নন্দী নন্দী তোকে কি বসে থাকতে বলেছি? ওই মুন্ডুটা চাই, পেয়ে যাবো। নন্দীকে পাঠিয়ে দিয়েছে, নন্দী মুন্ডু আনতে যাচ্ছে, গিয়ে বলে গরুর দ্বারা মুন্ডু দাও। গরুর বলে মুন্ডু এখানে পাবিনি, মুন্ডু পাবি এলাহাবাদ, ওখানে জলে ফেলবো, তুই নিচে দাঁড়াবি, জলে একবার চুবিয়ে নিবি, তারপরে মুন্ডু নিয়ে তুই যা ইচ্ছা কর, আমার দেখার দরকার নেই। তাহলে আমার প্রভুর আদেশও পূর্ণ হবে, তারপরে তুই মুন্ডু নিয়ে যা, তোরও যা ইচ্ছা হবে। কি ওই উপর দিয়ে গরুর মুন্ড নিয়ে যাচ্ছে, আর নন্দী নিচে দিয়ে ছুটেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রামে 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই এলাহাবাদ পৌঁছে গিয়ে ওপর দিকে গরুর বলে নন্দী ফেলছি, এখানটা বস, লুপে নিবি ক্যাচ। ওপর দিকে গরুর ফেলল, নন্দী নিচে তুলে নিয়েছে, তুলে নিয়ে মুন্ডু ভোলানাথের কাছে গিয়ে এ নাও বাবা, বাবার কাছে দিদি কই দাও, এনেছিস? সেই কাটা মুন্ডু নিয়ে ভোলানাথ, তার গলায় ছিল হাড়ের মালা,
সেই হাড়ের মালার জয়েন্ট মুখে কাটা মাথা বসিয়ে দিল। এবার থেকে আমি পরম বৈষ্ণব, নিজেও হরিনাম করি, এখন থেকে এই কাটা মাথা হরিনাম করবে সেটাও আমি কানেতে শুনব। ব্যাস সেই থেকে শুরু হয়ে গেল সুদান্নর কাটা বদনে চির অমর হরি কৃষ্ণ নাম।